একদম ঘরোয়া রান্না। প্রতিদিনের রান্না বলা যায় আরকি। আমাদের বাঙালি ঘরে যে প্রত্যেকদিন রান্না হয়, সেই রান্নাগুলোই আমরা একইভাবে রোজ করে থাকি। একটু তার মধ্যে ১৯-২০ পরিবর্তন আনলেই তার স্বাদে একটা বেশ অনেকখানি তারতম্য এসে যায় এবং সেটা খেতে খুবই ভালো লাগে। আর পরিবারের বাকিরা খেয়েও যখন খুব আনন্দ পান, তখনও আমাদের খুবই ভালো লাগে। যাই হোক, কেটে নিয়েছি সরু, সরু লম্বা, লম্বা করে কুমড়ো, আলু আর উচ্ছে। উচ্ছেগুলো অ লম্বা, লম্বা করে কাটা কিন্তু দানাগুলো সব ফেলে দেওয়া হয়েছে। এরকমভাবেই কাটবেন দানা ফেলে একটু লম্বাটে, লম্বাটে করে। আর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তাতে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেবেন। আর তারপরে সবজিগুলো ছেড়ে দেবেন। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে তার মধ্যে স্বাদমতো লবণ আর সামান্য হলুদ, হলুদের পরিমাণটা একটু কম থাকবে। এইভাবে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঝুরঝুরে ভাজা হবে, কোনো জল-টল দেবার দরকার নেই। আর খুব বেশি তেলও দেওয়ার দরকার নেই। সামান্য তেলেই আমি এখানে প্রায় সব মিলিয়ে সবজির ওজন ২০০ গ্রাম মতো হবে। তার জন্য আমি ১.৫ চামচ তেল দিয়েছি। তো আপনারাও সেই পরিমাপটা একটু মাথায় রাখবেন। আর যদিও উচ্ছেতে বলে লঙ্কা খায় না, কিন্তু এখানে যেহেতু উচ্ছের দানাগুলো ফেলে দেওয়া হয়েছে, তিতো ভাব একদমই নেই। তাই একটু লঙ্কা দিলে ভালোই লাগবে। তাই ১ টা ২ টো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিতে পারবেন। সবজির কাঁচা ভাবটা যাতে চলে যায় সেইজন্য একটু মজিয়ে নিতে হবে এবং আ যেহেতু জল ছাড়া মজাতে হবে মানে নরম করতে হবে আরকি। সেইজন্যে সবজি একটু ঢাকা দিয়ে রাখলাম। বেশিক্ষণ নয় ৫-৬ মিনিট আপনি ঢাকা দিয়ে রাখলেই সবজি বেশ নরম হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন এটা নরম হয়েছে কিন্তু গলে যায়নি। এবার দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়াতে এর স্বাদ হয়ে যাবে আরো অনেক বেশি। কড়াইশুঁটি একদম গলে যাবে না, আবার কাঁচাও থাকবে না সেটাও দেখতে হবে। আচ্ছা দিয়ে দিলাম সামান্য চিনি। এই চিনি মিষ্টি করবে না কিন্তু একটু স্বাদের ব্যালেন্স আনবে। ভালো করে সব আবার মিশিয়ে একটু রান্না করে নিতে হবে। আচ্ছা এর মাঝেই বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি কিংবা Facebook থেকে যারা এখনো ফলো করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে আমাকে আরো উৎসাহিত করবেন। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পোস্ত। এইখানে একটা টুইস্ট আছে। যদি আপনারা পোস্ত নাও দিতে চান তাহলে এখানে ১ চামচ সাদা তিল একটু শুকনো তাওয়ায় ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। স্বাদ হয়তো একরকম হবে না, খানিকটা তারতম্য থাকবে। কিন্তু সেই স্বাদের টুইস্ট এসে যাবে। যাই হোক, আমি পোস্ত ছিল তাই পোস্ত ব্যবহার করেছি। আপনারা পোস্ত না থাকলে তিলও ব্যবহার করতে পারেন। আমি এর পরেও আবার তিল দিয়ে এই ভাজাটি ভেজে এটাকে ভাজি বলা যেতে পারে। এইরকম ভাজি রান্না করে আপনাদের সামনে তুলে ধরব। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এর টেক্সচার, স্বাদও সেরকম। আপনি ভাত দিয়ে যেমন খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। খুবই ভালো লাগবে। পরিবারের সবাইকে অবশ্যই এই পদটি রান্না করে খাওয়াবেন। পুরো ভিডিও আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।